তো এই যে দুজনে বেরিয়ে যাচ্ছি এখন। আর জানি না কোন জায়গায় যাচ্ছি। জায়গাটার নাম কি বললি যেখানে যাবো আজকে? ঝাউতলা। না, ঝাউতলা না, আর একটা কোথায় বললি? নদীর ওই সাইডটা। জোড়া গোমুখ। তো তোমাদেরকে আজকে দেখাবো ক্যানিং এর জোড়া গোমুখ কোন জায়গাটা। তো চলো, এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে। তো বাড়ির সামনে থেকে স্টার্ট করলাম, কিভাবে যাচ্ছি না যে তোমাদেরকে দেখাবো। তো চলো, কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। তো এই যে এখন প্রকৃতির সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি এখন আমাদের গন্তব্যস্থল, যেটা সেটা হচ্ছে ভাই জায়গাটার নাম কি আমি বারবার ভুলে যাচ্ছি। জোড়া গোমুখ। জোড়া গোমুখ। তো চলো, আমরা এখন বেরালাম কাঠপোলের সামনে থেকে। আর কাঠপোল থেকে মানে আমাদের ক্যানিং থেকে কাঠপোলটা খোঁজা রাস্তা একটা। তো আমি বাড়ি থেকে পুরোপুরি দেখাইনি, তো বন্ধুর বাড়ি থেকে স্টার্ট করলাম ব্লগটা। তো বন্ধুর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করে এখন আমরা যাচ্ছি জোড়া গোমুখ। তো এখনো পর্যন্ত ক্যানিং এ সেরকম কেউ আশা করি ভিডিও করেনি, জোড়া গোমুখ এখনো কেউ যায়নি। তো আজকে ফার্স্ট টাইম আমি যেতে চলেছি জোড়া গোমুখ। তো চলো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি নিকারিঘাটার মধ্যে থেকে। এখন আমরা পার হলাম সাপুই বাগান। এরপরে আমরা যাচ্ছি, এবার বেরাবো তালতলা পার্ক। তো দেখো কত সুন্দর পরিবেশ, আর এটা হচ্ছে একটা তালতলা। তো এই তালতলা আমরা এখন পার হচ্ছি আর যাচ্ছি নিকারিঘাটার দিকে। তো যাওয়ার পথে কত সুন্দর সবুজ দৃশ্য দেখো, চারিদিকে খুব সবুজ আর সবুজ। তো আকাশে এখন শরতের আকাশ, রোদ ঝলমল করছে আকাশে। আর তার মাঝে মাঝে কিছু কিছু সময় বৃষ্টিও হচ্ছে। তো আমি যখন বেরাই বাড়ি থেকে তখন কিছুটা জায়গা মেঘলা ছিল আকাশ, আর আস্তে আস্তে একটু ভিজেও গেছিলাম। তো যখন বন্ধুর বাড়ির দিকে আসলাম তখন দেখে আবার এখানে খুব রোদ, প্রচন্ড রোদ। তো আজকে রোদ বৃষ্টির খেলার মধ্যে থেকে যাচ্ছি আমাদের ক্যানিং এর জোড়া গোমুখ। হচ্ছে আমরা নিকারিঘাটা বাজার। ওই নিকারিঘাটা বাজারের মধ্য থেকে আমাদের যেতে হবে। এই যে নিকারিঘাটা বাজার। এটা হচ্ছে নিকারিঘাটা বাজার। নিকারিঘাটা বাজার পার হলাম আমরা। আজকে আমরা যাব জোড়া গোমুখ। তো চলো, নিকারিঘাটা পার হয়ে গেলাম, এবার বটতলা। এই বটতলা থেকে বাঁদিকে আসলাম। নিকারিঘাটা বাজারের মধ্যে থেকে বটতলা থেকে বাঁদিকে আসলাম। তো এখন এই যে গ্রামের আঁকা বাঁকা পথ ধরে দুপুরে রোদ ঝলমল আকাশে যাচ্ছি এখন নদীর, মানে সুন্দর নদীর কিনারে এখন আমরা যাব আর দেখবো সেখানে প্রকৃতির মনোরম দৃশ্য। তো ওই যে গোমুখ যাওয়ার পথে এই জায়গাটা দেখো কত সুন্দর বাগান আর ফাঁকা জায়গা, এই যে ধানের ক্ষেত, কত সুন্দর লাগছে ভিউটা দেখতে। তো এগুলো আগে ছিল গ্রামের আঁকাবাঁকা রাস্তা, এখন সব পিচ রাস্তা, এখন ঢালাই রাস্তা হয়ে গেছে। আগে যখন ছিল তখন গ্রামের রাস্তা ছিল, এখন সব হয়ে গেছে ঢালাই রাস্তা। কিন্তু এখানে জনবসতি অনেকটাই কম, তাই না? লোক সংখ্যা অনেক কম এখানে। এই সাইডটা দেখো একটা, এই যে এটা কিসের ক্ষেত আছে? এটা ঢেঁড়স বাগান আছে। কত সুন্দর দেখো, ভেন্ডি বাগান, এগুলো হচ্ছে ধান গাছ। আজকে আমি আর আমার বন্ধু যাচ্ছি জোড়া গোমুখ। তো এই যে এখন গ্রামের আঁকা বাঁকা রাস্তা যাচ্ছে, চারদিকে শুধু গরু আর গরু, গরু ছাগল। এই ছাগলের পাল যাচ্ছে এখন, এই যে আমার সঙ্গে ঘুরছে। তো আমরা প্রায় আমাদের যেটা লক্ষ্য ছিল যেখানে যাওয়ার, সেই জায়গাটা আমরা প্রায় এসে গেছি কাছাকাছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা সেই জায়গাটায় আসবো আর তোমাদেরকে দেখাবো সেই সুন্দর মুহূর্তটা।
একটু স্টপ করা বলে। তো এই যে আমরা এখন উঠছি এই যে নদীর পাড়ে, আর এখান থেকে তোমাদেরকে দেখাবো এই যে জলের যে ফোর্স, এখান থেকে জলটা বেরোচ্ছে দেখো এই জায়গাটা। তো এই নদীর যে জলটা এখান থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে তোমার এই মানে যত ক্যানিং এর সমস্ত জল এই জায়গাটা থেকে বেরোয়। এটা হচ্ছে তোমার গোমুখ এই জায়গাটা। এইখান থেকে তোমার জলের ফোর্সটা জায়গাটা পুরো নদীতে যাচ্ছে। তো সারা ক্যানিং এর জল এই জায়গাটা থেকে বের হয়, পুরো ক্যানিং এর জল সব। তা আমার তোমরা শুনতেই পাচ্ছ কিরকম হচ্ছে। এই যে আমি আর আমার বন্ধু এখন এসেছি, এই যে অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখো, পুরো কাদা কাদা রাস্তা একদম। এইটা হচ্ছে গোমুখ, এখান থেকে জল পুরো ক্যানিং এর জল এখান থেকে বের হয়। আর ওই দিকটা দেখো চড়া পড়ে গেছে, ওটা কিন্তু নদী, কিন্তু ঠিক আছে নদীটা মানে এখন ভাটা আছে, ওই জন্য জলটা নিচে নেমে গেছে। আর এই যে হচ্ছে নৌকা, এগুলো হচ্ছে মাছ টাছ ধরে হয়তো, তো সেই নৌকা। তো রাস্তাটা খুবই অসুবিধা, এখন রাস্তাটা পুরো খারাপ। আর এই যে এখন এইসব জায়গায় মাছ টাছ ধরে, এই জালগুলো রেডি করছে নৌকা মাছ ধরতে। গ্রামের যে আঁকা বাঁকা রাস্তা, নদীর উপর দিয়ে রাস্তাটা আছে। এখন বৃষ্টি হয়েছে একটু আগেতে, আমাদের দিকটা অবশ্য বৃষ্টি হয়নি, এই সাইডটায় বৃষ্টি হয়ে গেছে, রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে। তো আমি এটা হয়তো জানতাম না বা চিনতাম না, ওই আমাকে নিয়ে আসলো আজকে দেখে যে চ এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা রয়েছে, আমাদেরকে সামনের দিকে যাওয়া যাবে না, প্রচন্ড কাদা আছে। তো এখানে এখানে লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে একটা ফিশারি টাইপের, তাই না এটা? আর সুন্দরবন মানে আশেপাশে শুধু বাবলা গাছ থাকবে, সুন্দরী গাছ, এইসব গাছ তো থাকবেই। তো জঙ্গলে এই সমস্ত গাছ থাকে সুন্দরবনে। তো এখানে সুন্দরবনের কাছাকাছি হওয়ার কারণে এখানে পরিবেশটা ওরকম টাইপের, সুন্দরী, বাবলা, এই সমস্ত গাছ এখানে ভর্তি। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে যাই, এই রাস্তাটা গেছে অ্যান্ডোলের দিকে। আর এখান থেকে নদীর অনেকটা দূর অব্দি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে নদীর এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। তো আজকে যাওয়ার উদ্দেশ্য ছিল অন্য কোথাও, আজকে চলে আসলাম অন্য কোথাও, তাই না? যে জায়গাটা যাওয়া হয়েছিলাম যাওয়া হলো না ওই জায়গাটায়। তো এখান থেকে আমরা ফের রিটার্ন করছি, যেহেতু রাস্তাঘাট পুরো এখানে বৃষ্টি হয়েছে, আমাদের ওদিকে বৃষ্টি হয়নি কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, ওইদিকে আর যাওয়া যাবে না। তো এখান থেকে তোমাদেরকে যে জঙ্গলটা দেখিয়ে নিয়ে যাচ্ছে, সুন্দরবন লাগোয়া গ্রাম। আর এখানে দেখো সমস্ত গাছপালা, দেখো সুন্দরবনে যে সমস্ত গাছ থেকে সেই গাছগুলো এখানে রয়েছে। তো আবার নেক্সট ব্লগে তোমাদেরকে আবার একটা নতুন জায়গা দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। তো এইখানে দেখতে পাচ্ছ বেশিরভাগটা এইসব চাষাবাদই হয়। এদিকে এই যে ভেন্ডি গাছ টাছ লাগানো আছে, এদিকে এই যে জমির চাষবাস হয়েছে। তো আমরা থাকি প্রপার ক্যানিং এর উপরে, আর একটু ভিতর সাইডে আসলে তোমরা দেখতে পাবে শুধু গ্রাম। আর এখান থেকে দেখো দু একটা বড় জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে। আর এদিকে ভিউটা জাস্ট দেখো, মেঘ মানে উঠছে এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাম ভিউ এখানে, ঠিক আছে? আর রাস্তাটাও পুরোপুরি একদম ফাঁকা রাস্তা। তো এরকম শুনশান রাস্তা খুব কমই পাওয়া যায়। আর আমার পিছনটা তোমরা দেখো একবার, এই সাইডটা দেখো, জাস্ট মেঘটা কিরকম ভাবে ভাসতে দেখো। আর শরতের আকাশ এবারই বোঝাচ্ছে যে না শরতের আকাশ, কিছু কিছু কাটা কাটা মেঘ, খুব সুন্দর লাগছে পরিবেশটা। তো আমরা সবাই মানে এত কর্মব্যস্ততার জীবনে মাঝে মধ্যে যদি এরকম একটা সবুজ পরিবেশ আর এরকম সুন্দর খোলা আকাশের নিচে মাঝে মাঝে ঘুরতে আসতে পারি, তো মনটা সত্যি খুব শান্তি হয়ে যায়। তো চলো এই রাস্তা দিয়ে আমরা এখন যাব, আমরা যেটাকে বলি ঝাউবন। তো সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো। ঝাউতলা শুধু চারিদিকে শুধু ঝাউ গাছ, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। তো সেই ঝাউতলাতে এখন আমরা যাব। তো চলো এখন যাবো ঝাউতলা। তো এই জায়গাটা জাস্ট অসাম জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো নেক্সট দেখাচ্ছি ঝাউতলা। তো চলো কন্টিনিউ ভ্লগটা দেখো, আজকে ভ্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তো কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা এখন ফাইনালি আমরা এসে গেছি ভাইরাল চেরা রাস্তাতে। তো এখান থেকে শুরু হচ্ছে, এই যে চেরা রাস্তা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এখন একটুখানি এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে সব নাচন কদম শুরু হয়ে গেছে এখানে, ঠিক আছে? তো আগে এসব হতো না, আজ থেকে 5 বছর আগে বা 6 মাস আগেও সব হতো না, তাই না? তো এখন একটু এগিয়ে গেলে দেখবে নাচন কদম শুরু হয়ে গেছে। তো সানডে বেশি হয় নাচন কদম কিরকম হয় না হয়। আর এই রাস্তাটার ভিউটা তোমাদেরকে দেখাবো।
তো এখান থেকে স্টার্ট করছি, চেরা রাস্তাটা তোমরা এখান থেকে দেখতে থাকো। তো এই যে এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করছি চেরা রাস্তায়। কেউ বলে ক্যাপচা রোড, কেউ বলে চেরা রাস্তা। তো এখন ঢুকলেই দেখতে হবে সব নাচন কোদন নাচানাচি শুরু হয়ে গেছে এক্ষুনি। আমরা শুধুমাত্র এসে একটু ব্লগ করে তোমাদেরকে এই নাচন কোদন বা এন্টারটেনমেন্ট একটু দেখানোর জন্য, আর কিছুই না। বাড়িতে পরিবেশটা কত সুন্দর লাগছে। বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ আর সবুজ ধানের ক্ষেত। আর এখানেই মনে হচ্ছে বৈশাখ মাসের দিকে এইসব জায়গাতে ঘোরাচুর হয়, তাই তো? এই জায়গাগুলোতে বৈশাখ মাসের দিকে যখন তোমার আসবে দেখবে এখানে ঘোরাচুর হয় পয়লা বৈশাখ। আর এখন সেই সব জমিগুলো সব ধান চাষ হয়েছে। আর এখানে তোমার এন্টারটেনমেন্ট দেখতে হবে। তো এখন বেলা হয়নি। হ্যাঁ, এবার দেখো তোমরা এখানে স্টার্ট হয়ে গেছে। এই জায়গাটা থেকে মিনিমাম স্টার্ট হয়। এখানে যে পড়বে মোটামুটি সব ভাইরাল হয়ে যাবে। বেশি আবার ভাইরাল হলে আবার সমস্যা আছে। স্টার্ট। সামনের দিকে তো এগিয়ে যাবে, ডিএসএলআর ক্যামেরা, ফোন, অনেক কিছু দেখতে হবে। এই যে দেখো, এই যে এখন নিচ থেকে তুলছে, উপর থেকে তুলছে, অনেক কিছু দেখতে হবে, নিচে উপরে সব কিছু তুলতে হবে। আমরা দেখতে পাচ্ছ নাচন কোদন নাচন কোদন নাচন কোদন। তো এখানে তোমরা আসলেই তোমার ভাইরাল হয়ে যাবে। এখানে চলে আসো ক্যানিং এর চেয়ার রাস্তা, আর ক্যানিং এর চেয়ার রাস্তা আসলেই তোমরা মোটামুটি ভাইরাল হয়ে যাবে। এখন ক্যানিং এর সমস্ত কিছু শুরু হয়ে গেছে, সমস্ত জায়গা এখন ক্যানিং এ ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। বেশিরভাগ ভিডিওটা হয় মানে মিডল দিকটা, আর যত মানে বিকেল হবে রোদটা একটু কমবে, আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে। এখানে গ্রামের আশেপাশে যারা আছে তারা এখন চলে এসছে। আর যেই একটু ঠিক 5টা, 4:30, 5টা বাজবে তখন এখানে দেখে ভিড়টা আস্তে আস্তে বাড়বে। তো এই এখানে রুই কাতলা হচ্ছে, পাশের জমি থেকে রুই কাতলা ইলিশ হচ্ছে, আর রাস্তার উপর হচ্ছে ভাইরাল। তো এখানে আমাদের আজকে ঝাউতলা রাস্তা মোটামুটি শেষ হলো। এবার আমরা যাবো বাড়ির দিকে, রওনা দেবো এবারে। তো চলো, আজকের মতন ব্লগটা মোটামুটি এখানে শেষ করছি। আমাকে দেখো পান ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। তো এতক্ষণ ধরে তোমাদেরকে যেসব জায়গাগুলো দেখালাম, আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি। সমস্ত কিছু দেখতে পেলে তো নেক্সট ব্লগে আবার তোমাদেরকে চেষ্টা করবো একটা নতুন কোনো জায়গা দেখানো। তো চলো, টাটা।